कमलपुर आरिने रग्न तुई आरिने रगनि साल पालायजाखा बरम याफारजाखा खरक सिचार जायखे आरिने रग्न आरिने रगनि हामक्राय तै सागबाय थां चुब्र चुकजाक तै आरिने आरिवै नुखुंखाय दंनाय रगनि सामुं हुमु रग्न हतर बरम रुवै तिनि कमलपुरनि टाउन हल नांमासुक बरम रुवै पालायजाखा हास्ते बेरेमनि फिल नैसि दग बसं आरिने रगनि साल पान्डानो सेंगि रुवै हाकातरनि जत आरिने रग्न हाका हामयाफारगा साइन्टिस्ट डक्टर हिरालाल चौधरी साइ के.एच. आलिगुनी नि मुइतु तुई जाति गोथार मोसोंमान बिसिंति सेंगि रेजाखा पान्डाव नारय ngै मानजाखा कमलपुरनि एमएलए मनोज कान्ति देव बनकारि बतंखा सुरमा केन्द्रनि एमएलए स्वप्ना दास पाल ताई दलाई জেলাनि कासकक्रा सुस्मिता दास सुरक। দেখুন আজকে একটা ঐতিহাসিক দিন, কারণ আমরা যারা বাঙালিরা বিশেষ করে তারা মাছ ছাড়া চলতে পারি না, মাছ ছাড়া আমরা ভাত খেতে পারি না। শুধু বাঙালি না, জনজাতি সমাজের মধ্যেও মাছের প্রবণতা রয়েছে। তো বিশেষ করে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম এই সকল অঞ্চলে মাছের চাহিদা অনেক গুণ বেশি। আমাদের রাজ্যে একসময় যে মাছ উৎপাদন হতো সেটা আমাদের রাজ্যের জন্য পর্যাপ্ত ছিল না। বহিরাজ্য অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সেখান থেকে মাছ আসতো, বর্তমানেও আসছে। বর্তমানেও মাছের চাহিদা যে পরিপূর্ণ হয়ে গেছে সেটা নয়, কিন্তু আগের থেকে মাছের চাষ অনেকটা বৃদ্ধি পেয়েছে। বর্তমানেও পশ্চিমবঙ্গ, আসাম, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, বাংলাদেশ সেখান থেকে প্রচুর পরিমাণে মাছ আমাদের রাজ্যে আনতে আমরা বাধ্য, কারণ আমাদের যে প্রয়োজনীয়তা মাছের সেটা পূরণ করতে গেলে বহিরাজ্যের মাছ ছাড়া সেটা সম্ভব নয়। শ্রী নরেন্দ্র মোদীজি বলেছেন আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ত্রিপুরা। এই যে আত্মনির্ভর ত্রিপুরা করতে মৎস্য চাষ একটা অন্যকারী সমন্বয়। আমরা দেখেছি রেগার কাজের মাধ্যমে প্রচুর পরিমাণ পুকুর খনন হয়েছে এবং সেখানে মৎস্য চাষ হচ্ছে, যার ফলে মৎস্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে। একটা সময় আমরা যখন ছোট ছিলাম, আমার পরিবার এই মৎস্য চাষের সাথে যুক্ত ছিল। এই যে বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছেন মাছের পিটুটারি গ্ল্যান্ড, যা মাছের মাথা থেকে সংগ্রহ হয়, আমি সেটা সংগ্রহ করতে জানি। সেটা সংগ্রহ করে অ্যালকোহলের মধ্যে সেটা পেস্ট করে জল দিয়ে ওষুধ বানিয়ে 2টা ডোজ মাছকে দেওয়া হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, তখন মাছের ডিম পারে। সেই রেণু আমরা আগরতলায় নিয়ে বিক্রি করতাম এবং প্রচুর ইনকাম আমরা একসময় করেছি। করছেন এই চাষ এবং সেটা অত্যন্ত লাভজনক চাষ, যেটা আমাদের আত্মনির্ভর ভারতের দিক দিয়ে আমরা এগিয়ে যেতে পারি। মৎস্য চাষ অত্যন্ত লাভজনক চাষ, কারণ সরকার সবাইকে চাকরি দিতে পারবে না, সরকার সবাইকে রোজগার দিতে পারবে না। এই মৎস্য চাষ, পশুপালন, শূকর পালন, ছাগল পালন, গো পালন, মুরগি পালন, হাঁস পালন ইত্যাদির মাধ্যমে আমরা কিন্তু স্বাবলম্বী হয়ে উঠতে পারি, সেটা একটা দৃষ্টান্ত। সেই সঙ্গে কৃষিকাজের সাথে যুক্ত, কারণ কৃষির মাধ্যমে আমরা আজকে ত্রিপুরা রাজ্যে আমরা আজকে আত্মনির্ভর। কৃষকরা আজকে 900 নয়, আমরা 2369 টাকা কুইন্টাল ধান আমরা সরকার এখন ক্রয় করছে, যার ফলে কৃষকরা আজকে উপকৃত হয়েছে। একটা সময় ধানের মন ছিল 400 টাকা, বর্তমানে এক মন ধানের দাম হচ্ছে 947 টাকা।